আর এখন এই সরকার সবচেয়ে বেশি হজে খরচ নাই, হজের টাকাও চুরি করে। আমরাই বাংলাদেশে ইসলামকে মূল্যায়ন করেছি, আপনারা মূল্যায়ন করেন নাই। কি কি করেছেন আমি বলি, কি কি করেছেন আমি বলি, আপনারা কি কি করেছেন আমি বলি। মদ জুয়া নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান এসে মদ জুয়া চালু করেছে। হিন্দু সেটা ইমাম মুয়াজ্জিনদের ট্রেনিং সভাপতিত্ব করে বিশেষ অতিথি প্রধান অতিথি। একটি বাংলাদেশে কি মুসলমান নাই? সরকারে থুতু মারি। আপনারা ভারত বয়কট করেছেন, আবার ভারতের আলেমের রেফারেন্স দেন কেন? আপনি খুতবা লিখে দেওয়ার কে? আপনি কে? আপনি এইরকম শিরকি কাজ করেন, খুতবা লিখে দেবেন, সেই খুতবা পাঠ করবে? আপনি কে? আপনি আল্লাহর চাইতে বড় হয়ে গেছেন, কোরআনের চাইতে বড় হয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেহেশতে যাওয়ার হক এবং যাবে, তার অধিকার আছে। কেটা বললো? পরিকল্পনা মন্ত্রী মান্নান। এটা কি বলা যায়? আবার আরেকজনে বললো আল্লাহ ফেরেশতা দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন। কে বললো? মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার। আবার আরেকজনে বললো শেখ হাসিনাকে হযরত বলতে হবে। কে বললো? হুইপ। এবং এই হযরত তার পাওনা, হযরতের বাংলা হয়েছে জনাব, এটা বলতে হবে। আবার এই 3 দিন আগে আপনার কুষ্টিয়ার আওয়ামী লীগের সভাপতি এবং কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আপনার সতরউদ্দিন খান, তিনি বললো যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর বিরোধিতা করবে। অর্থাৎ কত ছোট অবস্থা নিয়ে আসছে। এবং প্রধানমন্ত্রী তো বলেছে আমি 16 কোটি মানুষকে খাওয়াই। আবার বলেছে যে আমি আয়ুষ্কাল বাড়াই দিছি, বিএনপির সময় কম ছিল, আমি আয়ুষ্কাল করে দিয়েছি 72 বছর, মহিলাদের 8 বেশি। এই যে বিষয়গুলো, এইগুলো করে 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 আমাদের এই ইসলাম, কোরআন, আলেম ওলামাদেরকে ছোট করে তাদেরকে এখন এই হ্যাস্ত ন্যস্ত করতেছে। এবং আমরা যেটা ইসলামিক কাজ করতে গেলে সেটা তারা করতে বাধা দিচ্ছে। বাধা দিয়ে দিয়ে আপনি দেখেন যে ভাই আপনার দল ইসলামের জন্য কি কি করেছে? আপনার তো নেত্রী বলেছে যে আমরা ইসলামী মাইন্ডেড দল, আমরা ইসলামী। অবশ্যই জননেত্রী শেখ হাসিনা ইসলামের জন্য কি কি করেছে সেটা বর্ণনা আমি দেব। আপনি বলেন আপনার নেত্রী আপনারা কি কি করেছেন ইসলামের জন্য, ইসলামের খেদমতে কি কি করেছেন? কিছু করেন নাই। কি কাজ করেছেন বলেন, কি কাজ করেছেন? ইসলামের জন্য কি কি কাজ করেছেন আপনারা? আমরা বাংলাদেশে এই যে সময় জিয়াউর রহমান আসছে, জিয়াউর রহমান এসে প্রত্যেকটা ক্ষেত্রে ইমামদেরকে মূল্যায়ন করেছে। উনি তো চলেই যাবেন, উনি তো আমার কথাগুলো শুনবেন না, সেজন্য ইন্টারফেয়ার করছে। আপনারা বলবেন মসজিদ দিছে সংস্থা টাকা দিছে, তার মসজিদ ভাঙিয়ে মসজিদের উপর মসজিদ করছে। এইটা বিরাট বিষয় না। আপনারা কি দিচ্ছেন এটা আমরা ভালোভাবে জানি। আপনারা শুধু এটা না, আরো অনেক কিছু করেছেন ইসলামের জন্য। আপনারা কি কি করেছেন সেটা বলেন মনির ভাই। আমরা কি করেছি সেটা আমি বলবো, আপনারা কি কি করেছেন সেটা বলেন। জিয়াউর রহমান আসার পরে বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বেশি মূল্যায়ন এই সৌদি আরবে, আরব দেশে জিয়াউর রহমান করেছে। এবং সেখানে আমাদের অধিকার এবং মূল্যায়ন চেয়েছে এবং সেইটা দিয়েছে। সেই দেশে গেছে। আমাদের যখন ওই হজে যাইতাম তখন খরচও বেশি হইতো। আর এখন এই সরকার সবচেয়ে বেশি হজে খরচ নাই, হজের টাকাও চুরি করে। এরপরে আপনার মনে করেন যে এই যারা ইমাম, আলেম, ওলামা তাদেরকে মূল্যায়ন করেছে এবং তাদেরকে সম্মান দিয়েছেন। এটা বিএনপি দিয়েছেন। আপনি এইটা সম্মান দিয়েছেন? আপনার এই যে ইসলামের উন্নয়নে কি কি করেছেন আপনারা বলেন। জননেত্রী শেখ হাসিনা যেভাবে আপনার কাওমি মাদ্রাসাকে ইসলামের উন্নয়নের জন্য কাওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন, বঙ্গবন্ধু যেমন ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, তাবলিগ জামাতের জন্য জমি দান করেছেন, আপনারা এরকম একটা উদাহরণ দেন। ইসলামের উন্নয়নে কি কি কাজ করেছেন? জামাতের জন্য যে সরকার আসছে সেই সরকারই দিছে। এবং আপনারা কি কি করেছেন আমি সেটা জানতে চাচ্ছি ভাই। আপনারা কি কি করেছেন সেটা জানতে চাচ্ছি। আপনি শুধু চলে যাচ্ছেন আমরা জননেত্রী শেখ হাসিনা কি করেছে। আমার কথাটা আপনি একটু শুনেন। আপনি বলবেন, সরাসরি বলে দেন আমরা কিছু করি নাই ভাই, এত ইনিয়ে বিনিয়ে বলার কি দরকার? অনেক কিছু করেছে। আমরাই বাংলাদেশে ইসলামকে মূল্যায়ন করেছি, আপনারা মূল্যায়ন করেন নাই। কি কি করেছেন আমি বলি, কি কি করেছেন আমি বলি। আপনারা কি কি করেছেন আমি বলি। মদ জুয়া নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান এসে মদ জুয়া চালু করেছে, বুঝছেন? ইসলামের জন্য এটা করেছেন, মদ জুয়া চালু করেছেন আপনারা। আপনার ইসলামকে সবচেয়ে মূল্যায়ন মুখস্থ থাকতে হবে তো। একমাত্র বিএনপি এবং আপনার নেত্রী এই থাইল্যান্ড থেকে এসে বলছে যে অতি ডান অতি বাম আমাকে নামাইতে চায়। মানে অর্থাৎ এই ডান যে সত্যের পথে চলে এটা উনি সহ্য করতে পারে না, আলেমদের সহ্য করতে পারে না। এটা ওনার কোথায় প্রমাণ হয়েছে? প্রধানমন্ত্রীর কথায়। আপনি কি বলবেন? আলেমরা তো সেটা বলে না। আলেমরা তো জননেত্রী শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট। বাংলাদেশের আলেম সমাজ জননেত্রী শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট। সন্তুষ্ট তো দেখা যাচ্ছে যে বিশ্বে তার বিরুদ্ধে কত এই আলেমদের ওই ভারতে অন্য দেশে বলে যে এই সরকার প্রধান মুসলমানই না,
উনি মুসলমান স্বীকার করেছেন ওনাকে। এইটা ভারতের আলেমরা ওয়াজ নসিহত করে, আপনাকে শোনাবো দুইটা 3-4 জনের আমি হ্যাঁ জানি তো, আপনার ওই যে আলেমদের কথা বলবেন ওনারা আলেম নাকি না, বাংলাদেশের আলেমরা কি বলে সেটা বলেন, আরেক দেশের ভারতকে তো আপনারা বয়কটই করেছেন। না না, আপনারা যে আসলে ভণ্ড বাটপার। না না, এই যে মনির ভাই, না না মনিরুজ্জামান ভাই, আপনারা যে আসলে বাটপার আপনার কথাই প্রমাণ করেছেন। আপনারা ভারত বয়কট করেছেন, আবার ভারতের আলেমের রেফারেন্স দেন কেন? আপনি খুতবা লিখে দেওয়ার কে? আপনি কে? আপনি এইরকম শিরকি কাজ করেন, খুতবা লিখে দেবেন, সেই খুতবা পাঠ করবে? আপনি কে? আপনি আল্লাহর চাইতে বড় হয়ে গেছেন, কোরআনের চাইতে বড় হয়ে গেছেন। খুতবা লিখে দিয়ে এটা শিরক? শিরকটা আপনি খুতবা লিখে কোন হাদিসে পাইছেন? এটা কোন হাদিসে পাইছেন? অবশ্যই সরকার থেকে তো দিক নির্দেশনা দেওয়া হবে, আপনারা এই বিষয়ে ওয়াজ করবেন, যেমন জঙ্গির বিরুদ্ধে ওয়াজ করবেন, তারপর এই যে করোনার সময় মানুষকে সচেতনতা বৃদ্ধি করবেন, এগুলো তো সরকার তো ভালো কাজই করেছে। আপনার সময় আপনি বইলে যাবেন, জনগণ শুনবে, আমার শোনা লাগবে না। আপনি তো শুনবেন না ভাই, আপনি তো চলে যাবেন, আপনি তো শুনবেন না। আপনি জনগণ শুনবে, বিচার করবে তারা। আপনি বলবেন না, আমি আপনার কথার জবাব দেবো, আপনি শুনবেন না, এটা কোন ধরনের কথা ভাই? আপনি জবাব দেন, আমরা তো কথার মধ্যে কথা বলি না, এটাই নিয়ম। আপনি একমাত্র বলেন, কথার মধ্যে তো কথা বলবো না। আমার তো সময় নেই, আমি দ্বিতীয়বার তো আর উত্তর দেব না, আমি তো 2 বার বলা শেষ। আপনি বলবেন, জনগণ বিচার করবে। আপনার মসজিদে মিনাল জোতা নিয়ে ওঠে, কত বড় একজন হিন্দু এমপি হয়ে জোতা নিয়ে মসজিদে ওঠে, সেটা নিয়ে টকশো হয়, আর এই জন্য কোনো সরকার পদক্ষেপ নেয় না। এরপরে আবার সেই মসজিদের সামনে বইয়া মিছিল দিয়ে যায়, আর বলে এই আজান থামা, আজান কেন, মিছিল তার বড়, এইটা বলে, সেইটা ভাইরাল হয়, সেটা নিয়ে টকশো হয়। এরপরও লজ্জা হয় না। আবার এই যে একটু আগে দেখাইলাম যে 3 জন ভদ্রলোক হিন্দু, সেটা ইমাম মুয়াজ্জিনদের ট্রেনিং সভাপতিত্ব করে, বিশেষ অতিথি, প্রধান অতিথি। একটি বাংলাদেশে কি মুসলমান নাই? ছি, সরকারে থুতু মারি, লজ্জা লাগে, ঘৃণা লাগে। এরা এত দাসত্ব গ্রহণ করছে ভারতের, যে হিন্দুদের দিয়ে সবকিছু করতে হবে, আমাদের মুসলমানদের কাজ করতে হবে। কয়েকদিন পর ইসলাম ধর্ম পড়ায়, একটু আগে ভারতের মাওলানা রেফারেন্স দিলেন আপনি, ভারতের দাসত্ব তো আপনারা করেন। আপনার সময় আপনি বললেন, আপনি কথা বলেন না। আপনি তাহলে থাকেন, আমার সময় আপনি থাকেন, অবশ্যই আমি বলবো, আমার সময় তাহলে আপনি থাকেন। বলতেছি, এটা তো কোনো কথা হলো না ভাই, আমরা ধৈর্য ধরে আপনার কথা শুনবো, আপনি আমাদের কথা শুনবেন না, এটা তো ঠিক না। ইসলাম দিয়ে আপনারটা আমি এমনি শুনবো না, আমার উত্তর দেওয়া লাগবে না তো। আমাদের নিয়মটা কি? আমার সময় আমি বলবো, আপনার সময় আপনি বলবেন। আপনি হিন্দু দিয়ে ইসলাম ধর্ম পড়ান, আপনার কত নিকৃষ্ট হয়ে গেছেন। আপনি এই সবগুলো করবেন, আপনার হিন্দু একজন এমপি মসজিদে জুতা লয়ে উঠবে, আমরা ধিক্কার জানাই। একজন মসজিদে আজানের সময় বলবো আজান থামাও, ধিক্কার জানাই। এই ধরনের সরকারকে ঘৃণা মারি, থুতু মারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।